জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী চলে এসেছি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব বলে। গল্পটা আমার খুব ভালো লাগলো, ইউটিউবের থেকে শোনা আমার, আর উপস্থাপনাও যিনি করেছেন ভীষণ সুন্দর। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গল্পটি হলো, একটি কৃষকের বাড়িতে একটি ছাগল, একটি মুরগি এবং একটি গরু ছিল এবং গোলা ভর্তি ধান ছিল। তো এই ছোট ছোট ইঁদুরগুলো হয় না, যারা ধান খায়, তারা এই কৃষকের বাড়িতে একদিন চলে এলো। তো কৃষক দেখলো যে এ তো মহা মুশকিল, ইঁদুরে এসে গেছে, এরা তো খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে, একে ফাঁদে ফেলতে হবে বলে একটা ফাঁদ নিয়ে এলো। আর ওই ফাঁদটার ভেতরে মানে খাবার টাবার দিয়ে রাখলো। ইঁদুরটা তখন বুঝতে পারেনি, ফাঁদের ভেতর ঢুকে পড়লো। এবার ফাঁদের ভেতর ঢুকে পড়লে সে খুব চিঁ করে আওয়াজ করছে। তাই দেখে প্রথমে ওই মুরগি যে ছিল, সে মুরগিটা এলো। তখন মুরগির কাছে এই ছোট্ট ইঁদুরটি খুব করে অনুরোধ করলো যে, মুরগি ভাই আমার এই ফাঁদের দরজাটা খুলে দাও না গো, আমি চলে যাই। তখন মুরগি বললো, আমি কিভাবে তোমাকে হেল্প করব? তখন বললো, তোমার তো ঠোঁট খুব শক্ত, একটু টানলেই দরজাটা খুলে যাবে। বললো, না না না, আর তোমাকে আমি কেনই বা হেল্প করব? তুমি আমার প্রভুর বাড়িতে ধান খেতে এসছো, ঠিক হয়েছে তোমার, তুমি এখানেই পড়ে থাকো বলে সে নাচতে নাচতে ওদের মানে যেহেতু ওই বাড়িতে আর একটা ছাগল আর গরু, এরা তিনজন অনেক দিন ধরে আছে বলে ওদের সঙ্গে তিনজনের বেশ বন্ধুত্ব আছে। তখন গিয়ে ছাগলকে ডেকে আনলো। ছাগল তো মা খুশি। ছাগলরাদের তো বুদ্ধির শুদ্ধি অনেক কম হয়, তারা কিছুই বুঝতে পারছে না। বলছে, তখন ছাগলের কাছে অনুনয় করতে সে বললো যে, না না, তুই বেটা এসেছিস আমাদের বাড়িতে ধান খেতে, তো মরণ হলে হোক, আমরা কি করব? আমার তো এই ফাঁদে কিছুই অসুবিধা হবে না, তুই বেটা পড়েছিস ফাঁদে, হা, খুব ভালো হয়েছে। তখন ইঁদুর চুপি চুপি কাঁদতে শুরু করলো। এবার ওরা দুজনে মিলে আবার ডেকে আনলো গরুকে। তখন গরু এলো। গরু এসে বলল, গরুকে দেখে আবার মানে ইঁদুরের একটুখানি আশা জাগলো যে এ তো একটু বড় জন্তু, এ হয়তো আমাকে কি মানে এই ফাঁদ থেকে বার করে দেবে। তখন সে ওই গরুর কাছে অনুনয় বিনয় করলো। গরু ওকে বললো, না ভাই, এইটুকুনি করলে তো আমার কোনো বিপদ নেই, আমি যাই গিয়ে, তুই থাক এখানে পড়ে। ইঁদুরটা খুব কাঁদতে থাকলো। ইঁদুরের তখন মনে হলো যে গণেশজির কাছে সে প্রার্থনা করলো, এবং গণেশজির কাছে প্রার্থনা করাতে গণেশজি তাকে বার করে নিয়ে চলে গেলেন এবং তার জায়গায় রেখে দিয়ে গেলেন। তার মহাদেবের কাছ থেকে একটা সাপ এনে তার কাছে রেখে দিয়ে গেলেন। এইবার রেখে দেওয়ার পরে যে কৃষকের স্ত্রী, উনি ভাবলেন যে ইঁদুর ধরা পড়েছে, তাহলে রাত্রিবেলায় একে গিয়ে মাঠের ভেতরে ছেড়ে দিয়ে আসি বলে যেই না হাত দিয়েছে, অমনি ওই সাপটা ওকে ছোবল মেরেছে। সাপটা ছোবল মারার পরে কি হয়েছে, সাপটা যখন ছোবল মেরেছে তখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়ে কৃষক, তখন ডাক্তার বলেছে যে আপনি তো খুব দুর্বল হয়ে গেছেন, আপনি মুরগির স্যুপ খান। তখন কৃষকটা ওই মুরগিটাকে জবাই করে দিয়েছে, জবাই করে মুরগির স্যুপ খেয়েছে। এইবার মুরগির স্যুপ খাওয়া হয়ে গেছে, কিন্তু সারছে না সাপের ছোবল। তখন দূর দূরান্ত থেকে অনেক অতিথি এই কৃষকের বাড়িতে এলো। কৃষক তখন কি করবে, এই ছাগলটাকে হত্যা করে তখন তারা মাংস খেলো। ছাগলটাও মারা গেল। ইঁদুর বসে বসে সব দেখছে। তারপরে চিকিৎসার খরচা চালাতে না পেরে গরুটা কেউ বিক্রি করে দিল। যে গরুর মালিক ছিল সে কৃষক,
কসাইখানায়। গরুটা চলে গেল। তো এই গল্প থেকে আমরা এইটাই শিখলাম যে একটা মানে যত ছোট ঘটনাই হোক, কেউ যদি বিপদে পড়ে এসে হেল্প চাই, তাকে অবশ্যই কোনো উপহাস না করে হেল্প করা উচিত। কারণ আমরা মানুষ, আমাদের মানবিক ব্যাপার থাকে। এরা জন্তু জানোয়ার ছিল, তাই জন্য এরা হয়তো এরম করেছে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমাদের মানুষরাও যখন দেখি কেউ বিপদে পড়লে খুব মানে উল্লসিত হয় বা খুব তার জন্য খারাপ কামনা করে, সেটা না করে তাকে হেল্প করা উচিত। আর একটা কথা জেনে রাখবেন, ঘুঁটে পড়ে গোবর হাসে এমন দিন সবার আসে। নমস্কার।